আমার গার্লফ্রেন্ডের জন্য একটা গান। আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং, ও ডার্লিং আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং। ফোন চার্জে বসিয়ে আমি যা করি, বাবা মায়ের বয়স হচ্ছে, ভবিষ্যতে কি করব এখনো তাও ভাবিনি। সারাদিন কাজ না করে শুয়ে বসে কাটিয়ে দিচ্ছি, তার উপরে আমার শরীরও খুব খারাপ হয়ে যাচ্ছে। আরে আমরাই তো দেশের ভবিষ্যৎ, আমাদের মতো ইয়ং ছেলেরা যদি দেশের অর্থনীতিতে যোগদান না করে তাহলে দেশের উন্নতিটা হবে কি করে? আর কতদিন বাপের হোটেলে বসে বসে খাবো? না, এবারে আমাকে কিছু করতেই হবে। কাল থেকে বাড়িতে শুয়ে বসে ফোন ঘাটাটা আমাকে বন্ধ করে দিতে হবে। আজকের থেকে রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়বো, আর সকাল 6টার সময় ঘুম থেকে উঠবো। যাই হোক, ফোনটা কতটা চার্জ হলো দেখি। আরে ফুল হয়ে গেছে তো ভাই, ফাস্ট চার্জারের সুবিধা তো প্রচুর আছে। তাহলে এবারে ঘন্টা দুয়েক ফ্রি ফায়ার খেলা যাক। বাবা জানো, আজকে স্কুলের একটা ম্যামকে যা লাগছিল না, কি বলবো। এমন বলতে নেই বাবু, টিচাররা সব সময় মায়ের সমান হয়। হ্যাঁ, তুমি তো সব সময় নিজের কথাই ভাবো, আমার কথা কবে ভেবেছিলে? বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা স্ক্রল করো না। বেশ কিছুদিন আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি, যার জন্য আমার চ্যানেল এখন ডাউনে চলছে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো। আর ভালো লাগলে লাইক দিও, আর যদি না ভালো লাগে তো ডিসলাইক দিও, কিন্তু লাইক বা ডিসলাইক কিছু না দিয়েই যেন চলে যেও না। আর আমাদের চ্যানেল 100K এর খুব কাছাকাছিই আছে, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে 100K টা পূরণ করে দাও। আর 100K পূরণ হয়ে গেলেই আমি একটা Q&A ভিডিও করব। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই ভিডিওতে বা আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। 100K কমপ্লিট হয়ে গেলেই সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যার যত নাম্বার কম তার তত খা করে থাপ্পড় পড়বে। তুই কত পেয়েছিস? স্যার 9, মানে একটা থাপ্পড়। তুই কত পেয়েছিস? স্যার 8, মানে দুটো থাপ্পড়। আর বান্টু তুই কত পেয়েছিস? ও তো 0 পেয়েছে, মানে 10টা থাপ্পড়। কিন্তু স্যার এটা তো অন্যায়। কেন অন্যায় কেন? স্যার ওরা কম নাম্বার পেয়েছে কেন? কেন? কারণ ওরা পরীক্ষা দিয়েছে। তো আর আমি 0 পেয়েছি কেন? কেন? কারণ আমি পরীক্ষা দিইনি। তো আমি যখন পরীক্ষায় দিইনি তাহলে আমি নাম্বারটা পাবো কি করে? তাও তো ঠিক। পাওয়ার অফ ওটিপি। স্যার আপনার নামে একটা পার্সেল আছে। কি পার্সেল আমার নামে? কই কি আছে দাও দেখি। হ্যাঁ স্যার, তার আগে আপনার ফোনে একটা 4 ডিজিটের ওটিপি যাবে, ওটা আমাকে দিন, তারপরে আমি আপনাকে পার্সেলটা দিতে পারবো। দাঁড়াও দিচ্ছি। কি ওটিপি? দিস না ওটিপি দিস না। 99664411। থ্যাংক ইউ স্যার। দিয়ে দিলি তো ওটিপিটা? এইবারে দেখ 5 মিনিট যেতে না যেতে তোর অ্যাকাউন্টে সব টাকা শেষ করে দেবে। আরে পাগলা, অ্যাকাউন্টে টাকা থাকলে তারপরে তো শেষ করবে। পাওয়ার অফ টমেটো। দাদা আইফোন 14 প্রো ম্যাক্স আছে, লেটেস্ট ভার্সনটা। কি আইফোন 14 প্রো ম্যাক্স? আপনাকে দেখে তো মনে হচ্ছে না আইফোন 14 প্রো ম্যাক্স কেনার ক্ষমতা আছে। কি বললেন? দাঁড়ান, আপনার জন্য একটা ভালো ফোন আছে, জিওর নাড়া দেওয়া ফোন। এই ফোনটা দেখতে পারেন। দূর ভাই, কি সব নাড়া দেওয়া ঝাড়া দেওয়া ফোন দেখাচ্ছেন? আইফোন আছে কিনা বলুন। সত্যিই আপনি আইফোন কিনবেন? আপনি আইফোন দেবেন কিনা বলুন, না হলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে ভাই, দাঁড়ান দিচ্ছি। এর দাম কিন্তু 1.5 লাখ টাকা। তা আমাকে দেখে কি ভিখারি মনে করছেন? এই নিন আপনার আইফোন 14 প্রো ম্যাক্স, আর এই নিন আপনার দাম। এই যে ভাই দাঁড়ান। হ্যাঁ, আবার কি হলো? আপনার কিছু টাকা বেশি হয়েছে, তার বদলে আপনি এই রিয়েলমির ফোনটা নিয়ে নিতে পারেন। দূর ভাই, ও ফোনটা আপনিই রাখুন, ওটা আপনার টিপস। রিচার্জ শেষ হওয়ার আগে ভার্সেস পরে। এ বাবু, পাশের দোকান থেকে আমার জন্য এক পাতা শ্যাম্পু এনে দে তো। আরে বাবা, আমার এখন অনেক কাজ আছে, তুমি যাও। এই চিন্টু, বাইকটা 1 সপ্তাহ ধরে পড়ে রয়েছে, যা গিয়ে একটু সারিয়ে নিয়ে আয় তো। বাবা, আমার 1 মাস পর থেকে পরীক্ষা, এখন আমার পড়তে বসতে হবে। এই হারামজাদা, তোর না 1 মাস পরে পরীক্ষা, আর এখন তুই গেম খেলছিস? এই তো বাবা, এবারে পড়তে বসবো রিচার্জ শেষ হওয়ার পরে। এ বাবু, বাড়ির দিকটা একটু লক্ষ্য রাখিস, আমি একটু বাজারটা করে আনি। আরে বাবা, তোমার বাড়িতে এত বড় একটা দামড়া ছেলে থাকতে তুমি বাজার করতে যাবে? দাও ব্যাগটা আমার কাছে দাও। এই চিন্টু, বাড়ির দিকটা একটু লক্ষ্য রাখিস, আমি একটু বাইকটা সারিয়ে নিয়ে আসি। বাবা তুমি টেনশন করো না, পাঞ্চারটা তো আমি কালকেই সারিয়ে নিয়ে এসেছি। ও আকাশে গরু ওড়ে, মাঠে পাখি ঘাস খায়, তার সাথে আমিও ঘাস খাই। কি রে, সকাল সকাল পড়তে বসেছিস? সামনে পরীক্ষা নাকি? আরে না বাবা, পরীক্ষা তো এখন অনেক বাকি। এবারে ভাবলাম ভালো করে পড়াশোনা করে ব্লক ফার্স্ট হওয়ার চেষ্টা করব। না ব্যাপারটা তো ঠিক লাগছে না, অতি ভদ্রতা চোরের লক্ষণ। যাক, অনেক হয়েছে, এবারে বাবার কাছে যাই। বাবা বলছিলাম, আমার না ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ও আচ্ছা, তার মানে তোর হটস্পট লাগবে, তাই তো? এই নে, অন করে দিচ্ছি। টিউশনের মাইনে ঝেপে দিতে গিয়ে যখন আমি কেস খেয়ে যাই। এই জরিনা, তুই এই মাসের টিউশনের মাইনে দিয়েছিস? হ্যাঁ স্যার, কালকেই তো দিয়ে দিলাম। আচ্ছা, এই চিন্টু তুই দিয়েছিস? স্যার, হঠাৎ করে আমার ঠাকুমা মারা গেল তো, ঠাকুমার শ্রাদ্ধে অনেক টাকা খরচা হয়ে গেছে, তাই বাবা এবারের মাইনেটা দিতে পারিনি। হ্যাঁ, আমি তো শুনেছি চিন্টুর ঠাকুমা অনেকদিন আগে মারা গেছে। আচ্ছা, তার মানে এই মাসের মাইনেটা ঝেপে দেওয়ার প্ল্যান চলছে। ঠিক আছে, আমিও জানি কিভাবে মাইনে আদায় করতে হয়। স্যার কি ভাবছেন? না কিছু না, ঠিক আছে, তাহলে এ মাসের মাইনেটা তোর আর দিতে হবে না। আচ্ছা, এই জরিনা তুই বল, যে মুভিটা দেখার পর কাঁদা বাধ্যতামূলক, ওই মুভিটার নাম কি? স্যার, ওটা তো সাইয়ারা মুভি। আচ্ছা চিন্টু, এবারে তুই বল, সাইয়ারা মুভিতে যে হিরো ছিল, ওর ঠাকুমার দাদার মেয়ের মাসির ছেলের দিদার নাম কি? স্যার সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। এই নিন বাবা, মাইনে দিয়ে পাঠিয়েছে। শাহরুখ খান যখন ওষুধের দোকানে যায়, দাদা 1 প্লেট বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস দিন।
কি হলো দাদা, দেবেন তো? আরে সালা, সকাল থেকে একটা বেচা কেনা নেই আর তুই এসছিস ঝাঁট জ্বালাতে। মোবাইলের ভিতর থেকে চোখটা বের করে ভালো করে দেখ, এটা ওষুধের দোকান, বিরিয়ানি দোকান সামনে। ও সরি দাদা। আরে আরে আরে, কি সৌভাগ্য আমার, শাহরুখ ভাই আপনি আমার দোকানে। এই ছোট, শাহরুখ ভাইয়ের জন্য 1 প্লেট বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। তা শাহরুখ ভাই গরিবের দোকানে কি মনে করে পা রাখলেন? আরে সালা, আমি কোনো শাহরুখ ভাইটাই না, গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলাম, বউ দেখে মেরে ফাটিয়ে ফুটিয়ে আবার ব্যান্ডেজ করে দিয়েছে, তাই পেন কিলার নিতে এসেছি। একটা পেন কিলার দে ভাই, খুব ব্যথা। সাবস্ক্রাইব। তাহলে বাচ্চারা, নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব থেকে আমরা কি শিখলাম? হ্যাঁ স্যার, যা বুঝলাম, ক্লাসে বসে সময় নষ্ট না করে গাছের তলায় বসে থাকা অনেক লাভজনক। থাক তুমি বসো বাবা। এই তুমি বলো, ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন? স্যার, কারণ ঘুম পেলে বিছানা তো আমাদের কাছে আসে না, তাই আমাদেরকেই বাধ্য হয়ে যেতে হয়। আচ্ছা বাবা, তুমি খুব ভালো বলেছো, বসো। এই তুমি বলো, মাছ কথা বলতে পারে না কেন? আমি যদি আপনার মাথাটা জলের তলায় চেপে ধরে রাখি, আপনি পারবেন কথা বলতে? তোদের যা পড়াশোনার অবস্থা, একটু মন দিয়ে পড়াশোনা কর, না হলে তো পরীক্ষায় সবাই ফেল করবি। সর্বনাশ, তাহলে এখন কি হবে? কেন, তোর আবার কি হলো? আমি তো আগেই অন্য একজনকে মন দিয়ে ফেলেছি। বাচ্চা, এই বিএমডব্লিউ এর চাবিটা কি তোর? না না, আমার তো ভাঙাচোরা ট্যাক্সির চাবি ছিল। বাহ বাচ্চা বাহ, তোর ইমানদারিতে আমি খুব খুশি হয়েছি। এই নে, আজ থেকে এই বিএমডব্লিউটা তোর। বিএমডব্লিউ আইডিয়া। এই পার্টি কবে দিবি? হ্যাঁ চল পার্টি দেবো, বার্থডে পার্টি দেবো, চল। হ্যাঁ বাচ্চা, এই বন্ধু দুটো কি তোর? না না, এরা তো আমার বন্ধু না। মিথ্যাবাদী চিটিংবাজ, এদেরকে তুই আর কোনোদিন পাবি না। চলো আমার সাথে। এই সালে কোথায় নিয়ে যাচ্ছিস? যাই হোক, বেঁচে গেলাম আর বিএমডব্লিউটাও পেলাম। আমরা ভালো ইংলিশ বলতে পারি না, তার কারণ হলো আমরা সব ইংলিশ মুভিগুলো সাউন্ড অফ করে দেখি। রাত 12টা বাজার পরে আমার বন্ধু। ভাই, আজকে মনটা ভালো নেই, চল একটু মদ খেয়ে আসি। मैं तो कब से हूँ रेडी तैयार। দে তাহলে 100 টাকা দে। শালা সারা জীবন ভিখারিই থেকে যা। স্কুলের টিচার ভার্সেস ব্যাকবেঞ্চার পার্ট 4। আচ্ছা চিন্টু, তুই বল, কে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, চাঁদ নাকি সূর্য? স্যার চাঁদ। কিভাবে? স্যার, চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের আলোর প্রয়োজন, আর সূর্য আমাদের দিনে আলো দেয় যখন আমাদের আলোর প্রয়োজন নেই। তাহলে আপনিই বলুন আমাদের জন্য কে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ধর, তোর কাছে 10টা আম আছে, তার মধ্যে থেকে 2টো আম কেউ একজন নিয়ে নিল, তাহলে এখন তোর কাছে কটা আম আছে? স্যার 10টা। আরে 10টা কিভাবে থাকবে, 2টো তো অন্যজন নিয়ে চলে গেছে। স্যার, আমি বেঁচে থাকতে আমার কাছ থেকে আম কেড়ে নিয়ে যাবে, এটা আপনি ভাবলেন কি করে? আরে বোকা, ধর তোর কাছ থেকে কেউ জোর করে কেড়ে নিল, তারপর কটা থাকবে? তাহলে স্যার 10টা আম আর একটা ডেড বডি। টিচার ভার্সেস ব্যাকবেঞ্চার পার্ট 5। স্যার, আজকে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তোর মনে আবার প্রশ্ন জাগে? তা বল দেখি, কি প্রশ্ন আছে তোর? স্যার, আমি যে কাজটা করিনি তার জন্য কি আমি শাস্তি পাবো? না, কখনোই না। যে কাজটা তুই করিসনি সেটার জন্য তুই কেন শাস্তি পাবি? স্যার শিওর? আপনি কথাটা ভেবে বলছেন তো? হ্যাঁ শিওর, এতে আবার ভাবার কি আছে? স্যার, কালকে আপনি যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলেন ওগুলো আমি করে আনিনি। আশা করি আমি যে কাজটা করিনি তার জন্য আমি কোনো শাস্তি পাবো না। আচ্ছা ঠিক আছে, আজকে কারোর হোমওয়ার্ক দিতে হবে না। এই চিন্টু, তুই বল। হ্যাঁ স্যার, 15 জন মিলে একটা দেয়াল 12 দিনে তৈরি করেছে। আচ্ছা স্যার, এখন প্রশ্ন হলো ওই দেয়ালটা 10 জন মিলে তৈরি করতে কতদিন টাইম লাগবে? দূর স্যার, আপনি সবসময় যত সব ভুলভাল প্রশ্ন করেন। হ্যাঁ, ভুলভাল প্রশ্ন মানে? যে দেয়াল একবার তৈরি করা হয়ে গিয়েছে সেই দেয়াল আবার তৈরি করতে যাবে কেন? এই চিন্টু, তুই বল, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? স্যার, এটা তো খুবই সহজ। সহজটা বল তাড়াতাড়ি। মাটিতে স্যার। হারামজাদা, একটুও পড়াশোনা করিস না। ওটা সমুদ্রে হবে, জানিস না? পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই তুই বল, আমি তোমাকে থাপ্পড় মারলাম, এর ভবিষ্যৎকাল কি হবে? স্যার, বিকালে বাড়ি ফেরার সময় আপনার সাইকেলের চাকায় পাঞ্চার পাবেন। থাক তুমি বসো বাবা। এই তুমি বলো, পতিদেব মানে কি? স্যার, যিনি অমৃত পান করেন তিনি হলেন দেব। যিনি বিষ পান করেও হজম করতে পারেন তিনি হলেন মহাদেব। আর যে মহান প্রাণী বিষ পান করেও স্ত্রীর সামনে অমৃত পানের মুখভঙ্গি করেন তিনিই হলেন পতিদেব। স্যার চলুন আজকে একটা বুদ্ধির গেম খেলা যাক। হ্যাঁ, তোর সাথে বুদ্ধির পরীক্ষা? চল, হয়েই যাক, জিতবো তো আমি। স্যার, একটা প্লেনে করে 500 ইট নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে একটা ইট নিচে পড়ে গেলে প্লেনে আর কটা ইট থাকবে? 499টা। সিম্পল। আচ্ছা ঠিক আছে, হাতিকে কিভাবে ফ্রিজে ঢোকাবো? দূর পাগল, হাতিকে ফ্রিজে ঢোকানো যায়? ফ্রিজ খোলো, হাতিকে ঢুকাও, ফ্রিজ বন্ধ করে দাও। আচ্ছা স্যার, জিরাফকে কিভাবে ফ্রিজে ঢুকাবো? ফ্রিজ খোলো, জিরাফকে ঢোকাও, ফ্রিজ বন্ধ করে দাও। না স্যার, ভুল উত্তর। ফ্রিজ খোলো, হাতিকে বের করো, জিরাফকে ঢোকাও, তারপরে ফ্রিজ বন্ধ করো। আচ্ছা স্যার, জঙ্গলে সিংহের বিয়ে হচ্ছে, সেখানে সব পশুরা গিয়েছে, শুধু একজন যায়নি, সেটা কে? কে হবে? সিংহ নিজেই হয়তো আসেনি। আরে স্যার, জিরাফ যায়নি, জিরাফ তো ফ্রিজে বন্ধ, ও কি করে যাবে? বাঘের গুহার সামনে থেকে রূপাকে যেতে হবে, ও কি করে যাবে? দূর পাগল, কিভাবে যাবে? গেলে তো বাঘ ওকে খেয়ে নেবে। আরে স্যার, বাঘ তো সিংহের বিয়েতে গিয়েছে, এমনিই চলে যাবে।
তবুও রূপা মারা গেল কি করে? আরে কি করে মরবে, সব পশুরা তো সিংহের বিয়েতে গিয়েছে, তাহলে ওকে কে মারবে? আরে স্যার ওই যে প্লেন থেকে একটা ইট নিচে পড়ে গিয়েছিল, ওটা তো রূপার মাথায় পড়েছে। আজকে দিনটা ছিল 5ই সেপ্টেম্বর। সকাল সকাল ঘুম থেকে উঠে কেক কেনার জন্য বেরিয়ে পড়লাম, কারণ আজ সর্বোপরি ডাক্তার রাধাকৃষ্ণনের জন্মদিন। তবে আমরা তার জন্মদিন পালন করার জন্য কেক কিনতে আসিনি। আজকে আমার একটা ভাগনারও জন্মদিন। আজকে আমরা আমার ভাগনার জন্মদিন সেলিব্রেট করব। তো কেক, বিরিয়ানি আরো প্রয়োজনীয় সবকিছুই কেনা হয়ে গেছে। এবারে আমরা বেরোচ্ছি সুন্দরবনের ঝড়খালির উদ্দেশ্যে। ওখানে আমরা একটা রুম নিয়েছি, তো ওখানেই আমার ভাগনার জন্মদিন সেলিব্রেট করা হবে। তো এখন আমরা পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরে বেরিয়ে পড়লাম ঝড়খালির উদ্দেশ্যে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, না মানে আলো ভরা দিনে আমরা একটা গির্জা দেখতে পেলাম। দীর্ঘ 60 মিনিট গাড়ি চালানোর পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এই গেস্ট হাউসেই আমরা রুমটা নিয়েছি। গেস্ট হাউসের মালিক আমাদের মুখ দেখাই বুঝতে পেরেছিল যে ওই রুমটার হাল আজ বেহাল হয়ে যাবে, তাই তিনি আমাদেরকে রিকোয়েস্ট করলো যে কেকটা যেন আমরা বাইরে কেটে নিই। আমরা কেকটা রান্নাঘরেই কেটে নিলাম, কারণ আমাদের উদ্দেশ্য কেক কাটা বা কেক খাওয়া নয়। তো আমরা কেক কাটা কমপ্লিট করে আমাদের রুমের দিকে এগিয়ে চললাম আমাদের আসল উদ্দেশ্য পূরণ করতে। আমার এই বন্ধুটা খুব বেশি খেয়ে ফেলেছিল, না মানে বিরিয়ানি। যাই হোক, তোমরা কমেন্টে বলে যাও আমাদের আসল উদ্দেশ্য কি ছিল। টপার ভার্সেস ব্যাকবেঞ্চার ইন্টারভিউ। তোমাদের মধ্যে এই পেনটা যে আমাকে বিক্রি করতে পারবে তার চাকরি ডান। নাও পেনটা আমাকে বিক্রি করে দেখাও। স্যার ইটস ভেরি অসাম পেন, এটা সালমান খানও ইউজ করেছিল। দূর হ, দূর হ। আরে শালা এটা আবার কে? এখানে কি করতে এসেছিস? স্যার আমি ইন্টারভিউ দিতে এসেছি। কি ইন্টারভিউ দিতে এসেছিস? কি সব পরে এসেছিস? না মানে স্যার এটা অতি ভদ্র ছেলের লুক, না হলে কেউ আমাকে চিনতে পারে না। আচ্ছা যাই হোক, এই পেনটা আমাকে বিক্রি করতে পারবে? হ্যাঁ স্যার, এটা কোনো ব্যাপারই না, এটা তো আমার বাঁ হাতের খেল। আচ্ছা দেখাই যাক, নাও পেনটা বিক্রি করে দেখাও। যা শালা, নিয়ে তো নিলাম, কিন্তু সারা জীবন তো পেন কেনার নামে টাকা নিয়ে গেমে টপ আপ করে করে উড়িয়েছি। এখন পেনটা বিক্রি করব কি করে? এই তো আমার শয়তানি দিমাগে একটা তুফানি আইডিয়া এসেছে। আন্ডি মান্ডি সান্ডি, যে এই পেনটা না নেবে তার ব্যাস ব্যাস ব্যাস, আরে গোস না, তো চাকরি ডান। কাল থেকে অফিস জয়েন করে নিবি আর পেনটা আমাকে দে। 98% মার্কস পাওয়া স্টুডেন্ট ভার্সেস 25% মার্কস পাওয়া স্টুডেন্ট। কই দেখি তো কত পার্সেন্ট মার্কস পেলাম। কি মাত্র 98? আমার তো 100% মার্কস পাওয়ার কথা ছিল। এই রেজাল্ট নিয়ে আমি এখন বাড়িতে গাড়িতে পাড়ায় অলিতে গলিতে মুখ দেখাবো কি করে? আমি এখন কোন মুখ নিয়ে বাড়িতে ফিরবো? আমার গার্লফ্রেন্ডও তো এবার আমার সাথে ব্রেকআপ করে নেবে। হে ঈশ্বর, তুমি আমার সাথে এটা কি করলে? অন্যদিকে ব্যাক বেঞ্চারদের ক্ষেত্রে আজকে তো মনে হয় আমার রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ তাতে আমার আর কি, সেই তো ফেল করবো। যাই হোক, রেজাল্টটা দেখেই আসি। হ্যাঁ এটা কি দেখছি আমি 25% মার্কস পেয়ে পাশ করে গিয়েছি। না ভালো করে দেখি। হ্যাঁ সত্যিই তো পাশ করেছি। তার মানে এই রেজাল্টের জোরে এইবারে আমি একটা কেটিএম আর একটা আইফোন তো পেয়েই যাবো। কেটিএম এর কান পাক দেবো আর আইফোনে সেলফি তুলবো, গার্লফ্রেন্ড কটা নেবো। হে রেজাল্ট বাবা, তোমার চরণে শত কোটি প্রণাম। আয় আয় রেজাল্ট বাবা, তুই আমার বুকে আয়। টপার ভার্সেস ব্যাকবেঞ্চার ভাইবা এক্সাম। আচ্ছা তোমার প্রথম প্রশ্ন হলো, আমেরিকা কে আবিষ্কার করেছিল? ক্রিস্টোফার কলম্বাস। গুড। তাও কত বছর আগে? আনুমানিক 550 বছর আগে। আচ্ছা তোমার শেষ প্রশ্ন, এলিয়ান কি সত্যিই আছে? শিওর নয়, হতেও পারে, কিছু কিছু প্রমাণ পাওয়াও গেছে। ভেরি নাইস, পরের জনকে পাঠাও। ভাই উত্তরগুলো একটু বল না। আরে উত্তরগুলো খুবই সোজা। প্রথমটা হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস, দ্বিতীয়টা হচ্ছে আনুমানিক 550 বছর আগে, আর তৃতীয়টা হচ্ছে শিওর না, হতেও পারে, কিছু কিছু প্রমাণ পাওয়াও গেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো তোমার নাম কি? ক্রিস্টোফার কলম্বাস। তোমার জন্ম কত বছর আগে হয়েছিল? আনুমানিক 550 বছর আগে। তুমি কি পাগল? শিওর নয়, হতেও পারে, কিছু কিছু প্রমাণ পাওয়াও গেছে।